হুজুর কথা বলেন না, মন খারাপ? অনেকেই বলে হুজুর মন খারাপ, কিন্তু আমি তো বুঝতেছি এখানে আমি কথা বলবো না, একটা ফায়সা কথা বের হয়ে যেতে পারে। আমি বসে বসে চিন্তা আছি কখন একটা হাদিস বলা যায়। আমার 4 বছর, 4 কি 4.5 বছর আপনাদের এলাকায় আছি। কেউ কি বলতে পারবেন যে কোন একটা দোকানে বা কোন একটা জায়গায় একটা বাজে শব্দ বের করেছি? কোন একটা জায়গায় বসে কারোর নামে গীবত করেছি? আপনারা ফলো করেন কার? যে সব থেকে হাসাতে পারে তার পাশে বসেন, যে সব থেকে গীবত করতে পারে আপনি তার পাশে গিয়ে বসেন, আর যে সিগারেট সবচেয়ে বেশি টানে তার পাশে বসেন, সবচেয়ে গাঁজা বেশি টানতে পারে তার পাশে গিয়ে বসেন। কিন্তু যে মানুষটা আপনাকে বাঁচানোর জন্য 24 ঘন্টা বসে আছে তাকে আপনি খোঁজ করেন না, পারলে তাকে আরো নামানোর চেষ্টা করেন। এমন আছে না আমাদের মধ্যে? দেখবেন হুজুরের নিয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে শত শত, কিন্তু গ্রামের যে চোরটা, যে শয়তান বদমাইশটা, তারে কিভাবে শায়েস্তা করা যায় এ নিয়ে কোনো পরামর্শ নাই। আছে বলেন? কেন কথা বলি না? যে মানুষটা চুপচাপ বসে থাকে, যে মানুষটা খোঁজে কিভাবে একটা ভালো কথা বলা যায়, তাকে ফলো করেন, তাকে ফলো করেন। আপনাকেও এরকম হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে কি সেই মন মানসিকতা তৈরি করে? আপনি তো খোঁজেন না, আপনারা খোঁজেন গাঁজাখোর, চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, চাঁদাবাজি, সন্ত্রাস, মদখোর, গাঁজাখোর, এরকম পার্টি কোথায় বসে আছে তার পাশে গিয়ে আপনি আমি বসি। একজন বিড়িখোরের পাশে, গাঁজাখোরের পাশে, বিরোধকারীর পাশে আপনি আধা ঘন্টা বসলে বলেন ওই আধা ঘন্টা তো আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছে, আমলে সালেহ করার জন্য পাঠিয়েছে। ওই আধা ঘন্টা আপনি আমলে সালেহ করেন নাই, আপনি জাহান্নামের রাস্তায় আধা ঘন্টা ব্যয় করেছেন। যারা এই মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তাফসীর যারা জানে যে আমার জবান দিয়ে যে শব্দ বের হবে, শব্দ মানে আলিফ একটা শব্দ, বা একটা শব্দ, আর সেন্টেন্স মানে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, এটা একটা বাক্য। আল্লাহ বাক্যের কথা বলে নাই, আল্লাহ আলফাজ বলেছেন। একটা শব্দ জবান দিয়ে যেটা বের হয় এটা রেকর্ডিং হচ্ছে। আল্লাহ হাসরের ময়দানে আমাদের দেখানোর জন্য আমার জবানের প্রত্যেকটি শব্দ আল্লাহ তাআলা রেকর্ড করতেছে। এই চিন্তা যে করে, এই গবেষণা যে করে, তাকে আপনি গুতায়ও তার মুখ দিয়ে বাজে কথা বের করতে পারবেন না। কিন্তু আপনার গুতানো লাগে না, আপনি ডেকে ডেকে গালি দেন, এর বাচ্চা এদিকে। এমনি আমাদের আমরা বলি, আমার বন্ধুদেরকে বলতেছি, কোনো উদ্দেশ্য না, মাকে গালি দিয়ে ডাকতেছি, বন্ধুরে এর বাচ্চা এদিকে আয়, ওই দেখাটা এর বাচ্চা যাচ্ছে, নাউজুবিল্লাহ। আমরা আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আমরা ভাঙায় বলতেছি দেখ অমুক যাচ্ছে, যার নামটা শুদ্ধ করে বলি না আমরা। এই শব্দটা যে আপনি বের করেন এটা রেকর্ড হয় নাই। আপনি আব্দুর রহমান আসসালামু আলাইকুম বলে 5টা সেকেন্ড আপনি চুপচাপ এক জায়গায় বসে থাকেন, আপনার ভাগ করেন। এখন বাড়িতে যান, বাড়িতে গিয়ে বসেন যে আমার 24টা ঘন্টা দিনে আছে, আমি ধরো 5 বছর বাঁচবো, এই 5 বছরের মধ্যে কয়দিন বাঁচবো জানি না, মনে করেন মাগরিব পর্যন্ত বাঁচবো। মাগরিব পর্যন্ত লিস্ট করেন যে মাগরিব পর্যন্ত হয়তো 5 ঘন্টা সময় আমার, এখন থেকে মাগরিব পর্যন্ত 5 ঘন্টা সময় আমার জীবনে আছে। তো এই 5 ঘন্টার সময় আমি কিভাবে ব্যয় করবো? মাইল ফাস্ট, প্রত্যেক শব্দ তো আল্লাহ রেকর্ড করতেছে। এখন আল্লাহকে আপনার 24 ঘন্টা জিকির করতে বলেছে না, এই 5টা ঘন্টার মধ্যে আপনার বাজারে যাওয়া লাগবে, এই 5 ঘন্টার মধ্যে আপনার একটু ঘুমানো লাগবে, এই 5 ঘন্টার মধ্যে হয়তো আপনার খেতে যাওয়া লাগবে। যারা যে কাজ করে, যে ইজি বাইক চালায় তাকে ইজি বাইক নিয়ে বেরোতে হবে, যে মোটর ভ্যান চালায় তার মোটর ভ্যান নিয়ে বেরোতে হবে, যে চাষি তাকে কোদাল নিয়ে মাঠে রওনা দিতে হবে, যে ব্যবসায়ী তাকে ব্যবসা প্রতিষ্ঠানে বসতে হবে, যে চাকরিজীবী তার চাকরির চেয়ারে বসতে হবে। বসেন, কোনো কাজ নাই, যে কাজটা করতেছেন হক হালালি করেন, ওজনটা দিচ্ছেন হক দেন। আপনি 5 ঘন্টা ব্যবসা করলে 5 ঘন্টায় আপনার আমলে সালেহ হিসাবে আল্লাহর খাতায় রেকর্ড হবে। আর এই 5 ঘন্টার ভিতরে যে কমার ওজনে কম দেবেন, একটা বাজে পণ্য আপনি সুন্দর ভাষায় উপস্থাপন করে একটা মানুষকে আপনি খাওয়ায় দিলেন, ওই 5 ঘন্টায় আপনি কি করলেন? আমলে সালেহ করলেন, আপনি জাহান্নামের খোরাক অর্জন করলেন। আপনি এক জায়গায় বসে আছেন, কোনো কাজ নাই, চুপচাপ বসে
আপনি ভালো ভালো চিন্তা করেন, সংসার নিয়ে চিন্তা করেন, চাকরি নিয়ে চিন্তা করেন, নিজের জীবনের সবকিছু নিয়ে আপনি ভাবেন, কিন্তু আপনি ভালো কথা বলেন না, কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকেন, তাও আল্লাহ তাআলা নেকি লিখবে। ঈমান আছে না? ওই ঈমানদারের কারণে আপনার নেকি লিখবে, কিন্তু কথা বললে তো আপনার কর্ম শুরু হয়ে গেল। এই কর্মটা ভালো ভালো লিখবে কি খারাপ লিখবে এটা নির্ভর করছে এখান থেকে কি বের হচ্ছে সেটা। কোনো কাজ না করে চুপচাপ বসে থাকেন। আর কথা যদি বলতেই হয়, এমন কথা বলবেন যার দ্বারা একটা মানুষের জীবনে উপকার হবে, যার দ্বারা আল্লাহ খুশি হবে। বসে আছেন, আপনি দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, বা তার পরিবার নিয়ে কথা বলেন, তোমার ছেলে নামাজ কালাম পড়ে কিনা, তোমার ছেলে আজকে স্কুলে গেছে কিনা, তোমার ছেলে কোরআন মাজিদ পড়তে পারে কিনা, তোমার বাড়ির সবাই সুস্থ আছে না অসুস্থ, খোঁজ খবর নেন। এই তো নেকি হয়ে গেল, আমলের সালে হয়ে গেল। এই 5 ঘন্টা সময় তো আমার আমলের মধ্যে কেটে গেল। অনেকে এখান থেকে ঘেরের বাসায় রওনা দেন, আপনি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ে কি বিসমিল্লাহ বলে বাইক স্টার্ট দেন? কোনদিন স্বাক্ষর না, আমরা কোনো দোয়া পড়ি বিসমিল্লাহ বলে কি বাইকে উঠি? আমরা তো অনেকে বাইক চালাই, সাইকেল চালাই, কোনদিন আল্লাহর নাম নিয়ে উঠেছেন? আপনি এখান থেকে বিসমিল্লাহ বলে খুলনায় রওনা দেন, 2 ঘন্টা যাত্রা আমলে সালে হবে। আর আপনি এখান থেকে বিসমিল্লাহ না বলে কানে একটা গান চালিয়ে দিয়ে বা কোন বিয়ে খেয়ালে আপনি রওনা দিলেন, 5 ঘন্টা তো আমলে সালে হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমলে সালে যারা করে তারাই জাতি, উন্নতি জাতি, তারা ভালো পথে আছে, তারা জান্নাতের রাস্তায় আছে। আর কতভাবে বোঝাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কারণ আল্লাহ সময়ের কসম খেয়েছেন, এজন্য এই কথাগুলো বলছি। আসর, আল্লাহ কসম করে বলছে, আমি যুগের কসম, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর আমার বান্দা, তারা ক্ষতির মধ্যে নাই, আর সব ক্ষতির মধ্যে আছে। কারা? আমাকে মেনে নিয়েছে যারা, কারা আমলে সালেহ করেছে যারা, কারা সত্য কথা বলে যারা, মিথ্যা বলে না যারা, কারা যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, অধৈর্য হয় নাই তারা। এখন এই 4টা কাজ আমাদের জীবনের সাথে মিলাম, তাহলে বুঝবো যে আমাদের সময়টা ভালো যাচ্ছে। আমরা কি করি? যারা মুরগির চাষ করি, মুরগি ভালো হলে সময় ভালো যাচ্ছে, ঘেরে মাছ যদি ভালো পড়ে ভালো সময় ভালো যাচ্ছে, ব্যবসায় ভালো লাভ হলে ভালো সময় যাচ্ছে, সুদের টাকা ঠিক মতো কালেকশন হলে সময় ভালো যাচ্ছে। গ্রাহক যদি সুদের লাভটা সপ্তাহে ঠিক মতো না দেয়, ওই সুদ করে কার সময় কেমন সময় যাচ্ছে? ভালো না। যে প্রতি সপ্তাহে সুদের লাখ টাকা ওঠায়, ওর কাছে শুনবেন, গ্রাহক যদি ঠিক মতো সপ্তাহে টাকা না দেয়, ওর কাছে পাশে গিয়ে শুনবেন, ভাই কেমন আছেন? গ্রাহক টাকা দেয় না, খুব বিপদে আছে। আর মাছ আজকে 5 কেজি পড়ছে, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মুখে হাসি। আজকে পড়ে নাই, শুনবেন, দিন ভালো যায় নাই। এটা খারাপ দিন, ওটাও তো আল্লাহর, ভালো দিন ওটাও তো আল্লাহর। খারাপটারে আপনি খারাপ বললেন, ভালোটারে ভালো বললেন। খারাপ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহ তাআলা বলছে, ভালো যার মন্দ তার, মন্দটাকেও যে মন্দের সময় যে খুশি থাকে, ভালোর সময় যে খুশি থাকে, সে হচ্ছে মুত্তাকি, সে হচ্ছে পিওর খাঁটি মুমিন। আপনি খারাপ সময় বলতে পারলেন আলহামদুলিল্লাহ, খারাপ সময়টা আপনি বলতে পারলেন না আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদ দিচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন মাজিদ বলছে, আমি যাকে ভালোবাসি তাকে পদে পদে বিপদ দেই। এখন অভিযোগ কাকে জানালেন? আপনাকে শুনলো, ভাই কেমন আছেন? আপনি তো ব্যবসা করেন, বুধবার বাজারে দোকান আছে, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আজকে বেচা কেনা মোটা হয় না, আলহামদুলিল্লাহ। বেচা কেনা কাস্টমার চাইলে আপনার দোকানে আল্লাহ ভরিয়ে দিতে পারে না? দেয় নাই, আল্লাহ পরীক্ষা করলো, দেখি ও সবর, ধৈর্য ধরতে পারে কিনা। এমন একটা সিচুয়েশন আসছে, আপনাকে মিথ্যা বলা লাগতেছে। হাতের ব্যাখ্যা করছি, এমন একটা সিচুয়েশন আছে, মিথ্যা বলা লাগছে, আপনি মিথ্যা বললেন না, আপনি ভালো পথে আছেন। মিথ্যা বললেন মানে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন। যে সিচুয়েশন হোক না কেন, আমরা এই একটা সূরা যদি একটু চিন্তা গবেষণা করে, প্রত্যেকটা শব্দ আমরা একটু চিন্তা করি ঘুমায়, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। যে কথা দিয়ে শুরু করছিলাম,